তারা আল্লাহর নবীকে নিয়ে আজে বাজে কথা বলে নাই, বরং উল্টো বলেছে এই আরবে যদি কোনো ভালো মানুষ থাকে সে হচ্ছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে তারা এত ভালোবাসতো, এত পছন্দ করত, এত বিশ্বাস করত, তাদের ধন সম্পদ টাকা পয়সা এনে আল্লাহর নবীর কাছে তারা গচ্ছিত রাখতো, আমানত রাখতো। কিন্তু যেদিন থেকে কোরআন নাজিল হলো আর নবীজি কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, সেই দিন থেকে তাদের এই চরিত্র বদলে গেল। তখন তারাই নবীজিকে বলল, ও মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এতদিন ভালো ছিলে কিন্তু এখন থেকে তুমি পাগল হয়ে গেলে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে তারা বলেছে মাজনুন, পাগল। আল্লাহর নবীকে তারা বলেছে শাঈর, কবি, বলেছে কাহিন, গণক, বলেছে কাযযাব, মিথ্যাবাদী, বলেছে সাহির, বলেছে জাদুকর। কুরআন নাজিলের আগ পর্যন্ত নবীজিকে কোনো গালি দেয় নাই, কিন্তু কুরআন নাজিলের পরে কুরআনের দাওয়াত দেওয়ার অপরাধে আল্লাহর নবীকে কাফেররা গালিগালাজ আরম্ভ করলো। টাঙ্গাইলের মুসলমানেরা কুরআন নাজিলের যুগে যেমন কুরআন বিরোধীরা নবীজিকে গালি দিয়েছে, নবীজি তো আর দুনিয়াতে আসবেন না। নবীজির ওয়ারিস হচ্ছেন আলেম উলামা। নবীজির ওয়ারিস হয়ে যে সকল আলেম উলামা এবং দ্বীনের দাঈরা এখনো কোরআনের দাওয়াত নিয়ে বের হন, কোরআনের দাওয়াত নিয়ে ছড়িয়ে যান, ১৫০০ বছর আগের কাফিরদের মতো সেই খাসলত কোনো ধারণ করে লালন করে কোরআন বিরোধীরা এই যুগেও তাদের পিতৃপুরুষ পূর্বপুরুষদের স্বভাব ধরে রেখে এখনো তারা গালিগালাজ করে। খাসলত ঠিক রেখেছে, গালির ভাষা একটু পরিবর্তন করেছে। তারা গালির স্বভাব ঠিক রেখেছে, ভার্সন শুধু পরিবর্তন করেছে। ১৫০০ বছর আগে কোরআনের দাওয়াত দিলে সেই যুগে গালি দেওয়া হয়েছে পাগল, কনক, কবি, জাদুকর। আর এই যুগে গালিগুলো আপডেট হতে 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 কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকে দেখবেন গালি দেওয়া হয় মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী, রাজাকার বলে গালি দেওয়া হয়। কোরআন বিরোধীদের খাসলত ঠিক আছে, ভার্সন আইফোন, প্রতি বছর আইফোনে থাকে, শুধু তার ভার্সনটা কি হয়ে আছে, মডেল চেঞ্জ হয় না, 12, 13, 14, 15, তাই না? 15 প্রো, 15 প্রো ম্যাক্স, নাম ঠিকই আছে। নাম কি? নাম আইফোন, নাম মডেল চেঞ্জ। নোকিয়া মোবাইল চালাইছেন না আপনারা? ওই কত বছর আগে বাটনওয়ালা ফোন মনে আছে না? এখন নোকিয়া অ্যান্ড্রয়েড ফোন আছে, নাম ঠিক আছে, ডিজাইন চেঞ্জ। ১৫০০ বছর আগে কোরআন যখন নাযিল হয়েছে, কোরআন বিরোধীরা সেই যুগেও কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করেছে, আর তাদের গালির কথাগুলো কোরআনে উঠায় দিয়েছেন কি? কেন উঠায় দিয়েছেন? আপনাদের জন্য, যাতে করে কিয়ামত পর্যন্ত কোরআনের পথের পথিকরা এটা উপলব্ধি করতে পারে এই পথে চললে কোরআন বিরোধীরা গালিগালাজ করবেই করবে। এজন্য এই পথে আমরা যারা আছি আমাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী যতই বলেন না কেন, আমরা আমাদের কাজ থামাবো না। কোরআনের দাওয়াত চলবেই চলবে, কেউ রুখে দিতে পারবে না। গালি ঠিক আছে, ভাষণ শুধু দেখেন না, গত ১৫ বছর দেখেছে যাকে তাকে রাজাকার বানিয়ে বানিয়েছে। আমরা বারবার বলেছি এটা মারাত্মক ফাঁদ, আপনারা বুঝতে পারেননি। অবশেষে ২৪ জুলাই এসে বুঝতে পেরেছেন। ছাত্ররা ন্যায্য একটি দাবি নিয়ে যখন কথা বলছে যে রাজাকার শব্দকে গালি বানানো হয়েছিল, এখন এটা বাংলাদেশের ব্র্যান্ডিং এ পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা মিছিল করেছে, তিনি যখন বললেন এরা যুদ্ধাপরাধী, এরা রাজাকার, তারা তখন বলল তুমি কে, আমি কে, স্লোগান উঠিয়েছে। বলছিলাম গালিগালাজ এটা আগের যুগেও ছিল, এখনো জোরে বলেন এখনো। এই সূরা নাযিল হয়েছে কোন সময়? যখন কাফিররা নবীজিকে ফুলের মালা দেয় না গালিগালাজ করে? জোরে বলেন গালিগালাজ। আল্লাহর নবী যেন হতাশ না হন, আল্লাহর নবী যেন বিচলিত হয়ে না পড়েন, আল্লাহর নবী যেন ফ্রাস্ট্রেশনে না ভোগেন, এবং চতুর্দিকে আল্লাহর নবীর সাহাবীদের উপরে সেই অবস্থা, মানসিক ভাবে শারীরিক ভাবে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে,
ওই সময় আল্লাহ তার নবীকে বলেন, ও নবী, হতাশ হইয়েন না, আমি আপনাকে একটা সুসংবাদ শোনাই। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে। আবার কোন কোন মুফাসসিরের অর্থ করেছেন, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত আরো অনেক বেশি উত্তম হবে। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ আপনাকে যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, এর চাইতে আরো বেশি সম্মান আর মর্যাদা আপনাকে আল্লাহ আখিরাতে দান করবেন। আল্লাহু আকবার। আমার নবীর মর্যাদা যেমন দুনিয়াতে সবার উপরে, আখিরাতে পরকালে কিয়ামতেও সবার উপরে থাকবে। আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আবুল বাশার, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকলকে হাসরের মাঠে একত্রিত করবেন, আল্লাহ তাআলা সকল নবীদেরকে রেখে হাসরের ময়দানে আল্লাহ আমাকে গোটা মানব জাতির নেতা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী হিসাবে আমার নবীর সম্মান কত, আমার নবীর মর্যাদা কত দেখেন। আল্লাহ নবী বলেছে, আমি জান্নাতের দরজার কাছে কিয়ামতের দিন যাব না যতক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না ততক্ষণ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব। জান্নাতের দরজার কাছে এসে জান্নাতের দারওয়ান ফেরেশতাকে বলবো, ফাস্তাফতিহ, জান্নাতের দরজা খোলো। ওই দারওয়ান ফেরেশতা বলবেন, মান আনতা, আপনি কি? আমি তখন বলবো, আনা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারেই তো আদেশ পেয়ে এখানে আমি অপেক্ষা করছি, আপনাকে ওয়েলকাম, আহলান ওয়া সাহলান, আপনার ব্যাপারে আদেশ পেয়ে আমি দাঁড়িয়ে আছি। কারণ আল্লাহ হুকুম করেছেন আপনি এই দরজার কাছে আসবেন না যতক্ষণ জান্নাতের দরজা খুলে জান্নাত উদ্বোধন করা হবে না ততক্ষণ। এখন আপনাদের মন খারাপ করার কোনো কারণ নাই। নবী হিসাবে যদি আমার নবীর সম্মান সকল নবী রাসূলের চাইতে বেশি হয়, উম্মত হিসাবেও অন্যান্য উম্মতের চাইতে আমাদের সম্মান, আমাদের স্ট্যাটাস, আমাদের মর্যাদা সবার থেকে কম না বেশি? এজন্য আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আমার নবী বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে ঢুকবে না যতক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না ততক্ষণ। তাহলে নবী যেমন সেরা, উম্মত সকল উম্মত থেকে সেরা। এজন্য তো অনেক পয়গম্বর, অনেক নবী নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছে। কারণ এই উম্মত হতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার। আর আমরা না চাইতে আমাদেরকে এই নবীর উম্মত যিনি বানিয়ে দিয়েছেন, জোরে বলেন তিনি কি? আল্লাহকে খুশি করার জন্য শরীরের সব শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, পরবর্তী সময়, আগামীর দিন, আগামীর সময় আপনার জন্য আগের দিনগুলোর চাইতে উত্তম হবে। আপনি তো দাওয়াত আরম্ভ করেছিলেন একা, আপনার আশেপাশে কয়েকজন রয়েছে, সবাই মানসিক এবং শারীরিকভাবে এখন নির্যাতন নিপীড়নের সম্মুখীন। কিন্তু এই অবস্থা থাকবে না, এই অবস্থা কেটে যাবে। রাত যত গভীর হয়, সকাল হওয়ার সম্ভাবনা তত বাড়ে না কমে। আল্লাহ যেন এই কঠিন পরিস্থিতির মধ্যে নবীজিকে সেই কথাই বললেন, ও নবী, রাত যেভাবে গভীর হলে ভোর হওয়ার সম্ভাবনা বাড়ে, আপনার উপরে আর আপনার আশেপাশের সাহাবীদের উপরে যেন নিপীড়ন বাড়ছে, নির্যাতন বাড়ছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এগুলোর পরেই কিন্তু ইসলামের বিজয়ের সূর্য উদিত হবে। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে ওয়াদা করলেন, পরের আয়াতে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই, খুব শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দান করবে যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই দুটো আয়াতে
আল্লাহ তার নবীর সাথে ওয়াদা করলেন। জুড়ে বলেন কি করলেন? যখন ওয়াদা করছেন তখন ইসলামের সুসময় না দুঃসময়? তখন মুসলমানদের কি সুসময় চলে না দুঃসময় চলে? দুঃসময় আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এত দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। দুঃসময়ে আল্লাহ তাআলা তার নবীর সাথে যে ওয়াদা করেছেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সেই ওয়াদার বাস্তবায়ন ঘটাবেন কি ঘটান নাই? ঘটান নেই? আল্লাহ কি ওয়াদা পূরণ করেন নাই? ওয়াদা আল্লাহ কিভাবে পূরণ করলেন? মক্কার এই বৈরী পরিবেশে 13 বছর আল্লাহর নবী নির্যাতন নিপীড়ন সহ্য করে দাওয়াত চালিয়ে যেতে লাগলেন। আর মদিনায় গিয়েছিলেন একজন মীমাংসাকারী হিসাবে, হিজরত করে গেলেন। কিন্তু সেখানে যাওয়ার পরে আউস খাজরাজ সহ পৌত্তলিক ইহুদি সবাইকে নিয়ে মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করে আজ নবী মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। আল্লাহ যে নবীজিকে বলেছেন, নবী এই রকম অবস্থা থাকবে না, আপনাকে তো পাঠিয়েছি। নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে দুনিয়াতে যত পথ এবং মত আছে সকল পথ মতাদর্শের উপরে ইসলামকে যেন বিজয়ী করতে পারে। এই জন্য নবীকে যিনি পাঠিয়েছেন, জুড়ে বলেন তিনি কি? আমরা এখন আল্লাহ আর রাসূলের ইসলামকে বাদ দিয়ে বানিয়েছি নিজেদের ইসলাম। রাগ করবেন না, সত্য কথা শুনতে বড় তিতা লাগে। আল্লাহর নবী এই কোরআনের তেলাওয়াত যেমনি করেছেন, কোরআনের ওয়াজ যেমনি সাহাবীদেরকে শুনিয়েছেন, মসজিদে নববীতে আহলুস সুফফাতে আল্লাহর নবী যেভাবে কোরআন শিখিয়েছেন, মক্কায় থাকা অবস্থায় যেমন দারুল আরকামে নবীজি কোরআনের দর্শ দিয়েছেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন প্রচার করেছেন, শিক্ষা যেমন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী কোরআন দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করে সোনালী রাষ্ট্র উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে গেলেই শুরু চলবে, এখান থেকে বুঝে যেতে হবে। আপনারা কি করেছেন? কোরআনকে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে রেখে দিয়ে সমাজ, রাষ্ট্র, বাম, রাম, সেকুলারদের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ আর রাসূলের ইসলাম হলো যে কোরআন তেলাওয়াত হবে, যে কোরআন শিক্ষা দেওয়া হবে, সেই কোরআনের আলোকে সমাজ চলবে, অর্থনীতি চলবে, রাষ্ট্র ব্যবস্থা চলবে, সব চলবে কার আইন দিয়ে? ওই যে বললাম আবেগ বেশি, বিবেক কম। রাসূলকে গালি দেওয়া হলে দেখবেন সবাই পাগল করা হয়। হ্যাঁ, এটাও রাসূল প্রেমের দরকার আছে, কারণ নবীজিকে ভালোবাসা ঈমান। নবীজিকে ভালোবাসা ঈমান। নবীজিকে ভালোবাসা যেমন ঈমান, তেমনি নবীর আদর্শ সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করা ঈমান। ওই ঈমানের কোনো খবর, কারণ আমার দেশে অনেক মানুষের নামের সাথে কামের কোনো কি নাই। নাম ফজর আলী, ফজর করে। নাম জোহর আলী, জোহরের সময় পুকুরে সাঁতার কাটে। নাম হলো রমজান আলী, দুপুর বেলা রমজান মাসে গাঁজা টানে। নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি দেয় না। নাম হলো ঈমান আলী, ঈমানের কোনো খবরই আসে না। এরকম নামে মুসলমান হলে চলবে না, কামের মুসলমান। আল্লাহ কবুল করেন আমাদের। আল্লাহ তার নবীর সাথে যে ওয়াদা করেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় ওয়াদাগুলো, নির্যাতিত ইসলাম এখন আর নির্যাতিত নয়, সেই ইসলাম এখন রাষ্ট্র ক্ষমতায়। আল্লাহু আকবার।
যখন নবীজিকে গালি দেওয়া হয়েছে সেই সময় আল্লাহ ওয়াদা করেছিল, নবী এই ইসলাম নির্যাতিত থাকবে না, এই ইসলাম প্যাসেঞ্জারের সিটে থাকবে না, এটা থাকবে ড্রাইভিং সিটে। তাই হলো, শুধু মক্কার ইসলাম মদিনায় গিয়ে শেষ হলো না, মদিনায় রাষ্ট্রের গোড়াপত্তন হলো। শুধু তাই নয়, হুদাইবিয়ার সন্ধির করে এই ইসলাম রোম পারস্য পর্যন্ত ছড়িয়ে গেল, দেশে দেশে ইসলাম গেল। আল্লাহর নবীর ওফাতের পরে বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন রাজ্যের সীমানা পেরিয়ে উপমহাদেশ, মহাদেশের গণ্ডি ছড়িয়ে সেই ইসলাম সারা দুনিয়াতে ছড়িয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, নবী এরা তো চেয়েছিল দ্বীনের আলোকে একদম নিভায়া দিবে, আর আমি আল্লাহ চেয়েছিলাম। সূরা সাফে আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরা চায়, এরা কারা? কুরআন বিরোধীরা চায় তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আমার দিনের আলোকে নিভিয়ে দিবে। এটা কি মোমবাতি পেয়েছে নাকি তারা? যে নিভি, এটা ঠিক বল, আন্দাজে কি ঠিক? কোনটাই ঠিক না। মাহফিলে বা বিভিন্ন জায়গায় খালি ঠিক ঠিক বলে, জিজ্ঞেস করলে কিছু বলতে পারে না তো। ঠিকই আছে, এটা অভ্যাস না, কোন অভ্যাস হয়ে গেছে। আমি বলি কি এটা কি মোমবাতি পেয়েছে? ঠিক। এই ভাই, মোমবাতিকে ফু দিয়ে কি করা যায়? এই লাইট ফু দিয়ে নিভাইতে পারবেন? আপনারা যদি বলেন হুজুর আপনি তো প্রধান বক্তা, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিলে নিভবে। আমার মতো প্রধান বক্তা না, কাবা শরীফে ইমাম এসে ফু ধরলেও না, গোটা টাঙ্গাইলের মানুষ জামাতে ফু দিলে নিভবে। এটা নিভবে? নিভবে না। যদি ফেরেশতা মানুষের সামনে আসার সুযোগ থাকতো আর গায়ে থাপ্পড় লাগাইতো, বাট এখানে ফু দেশ কেন? একটা সুইচ আছে না, সুইচ চাপলে তো খাম্বা, ঠিক কি না? আমাদেরকে হাসানোর জন্য কথা বলছি না। আল্লাহ বলছেন, ও নবী এই যে কুরআন বিরোধীরা কুরআনের আলো নিভিয়ে দিতে চায়, কেমনে পারবে? এটা কি মোমবাতির আলো নাকি দিনের আলো? হ্যাঁ, মোমবাতির আলোকে ফু দিয়ে নেভানো যায়, ইলেকট্রিক্যাল লাইটকে ফু দিয়ে নেভানো যায়। সুইচ চাপতে হয়। ইসলামের আলো, কোরআনের আলো, মোমবাতির আলো নয় যে আপনি ফু দিবেন, জেলে ঢুকাবেন, ফাঁসি দিবেন আর ইসলামী আন্দোলনকে থামিয়ে দিবেন। এটা মোমবাতির আলো নয়, ইলেকট্রিক্যাল লাইটের মতো। এটা এই সুইচ কোনো পয়গম্বরের হাতে নাই, কোনো ফেরেশতার হাতে নাই, এই সুইচ কার হাতে? এটা বন্ধ করতে, এটা বন্ধ করে দিতে যারাই চেয়েছে তারা গোষ্ঠী সুদ্ধা ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে। তাকায় দেখেন বাংলাদেশের দিকে, কতগুলা ব্যক্তিকে ফাঁসি দিয়েছে, কত মানুষকে আয়না ধরে নিয়েছে, কত আলেমকে নির্যাতন করেছে। এই দেশ থেকে কি ইসলামকে মুছে দেওয়া গিয়েছে? তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলে পারে নাই পশ্চিম কালে এই বাংলাদেশ থেকে ইসলামের কালচার, ইসলামের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার সাহস করতে পারবে না। সম্ভব নয়। এই ওয়াদা কোন হুজুরের না, কোন পিসাবের না। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? পাশে দেখলাম ধান ক্ষেত আছে, পানির সেচ দিলে ফসল কি হয়? জোরে বলে, ফসল বাড়ে, ফসল ভালো হয়। বৃষ্টি হলে পানি সেচ দিলে ফসল কি হয়? ভালো হয়। ইসলামের জন্য যে জনপদের মানুষের শরীর থেকে রক্ত ঝরানো হয়, ওই জনপদে দিন কায়েম, দিন বিজয় হওয়ার জন্য ওই দেশের মাটি উর্বর হয়ে যায়। তাই হয়েছে গত 15 বছর 16 বছর মানুষের রক্ত ঝরানো হয়েছে। এই রক্ত ঝরানোর কারণে কি হয়েছে? এই রক্তের বন্যায় তাদের অন্যায়গুলো ভেসে গিয়েছে। যারা মানুষের উপরে নিপীড়ন করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করেছে, তাদের পতন আপনারা নিজের চোখে দেখেছেন। এই ওয়াদাটা কার? নিশ্চয়ই তোমার রবের পাকড়াও, তোমার রবের ধরা বড় কঠিন, বড় শক্ত। তিনি ধরেন না, অত সহজে ধরেন না। যখন ধরেন তখন এই ওয়াজগুলো 15 বছর আমরা করতাম, আর কিছু মানুষ দাঁড়ে বামে খিলখিলে হাসতো, দেখিনি বলে। আল্লাহ যখন ধরেছেন তখন ঠিকই টের পেয়েছে, ঠিক না?
আবার এখন যারা আছেন তারাও যদি ক্ষমতার অপব্যবহার করেন, বলে দিয়ে গেলাম তাদেরও একই রকমের পরিণতি হবে। আমরা সত্যের পক্ষে, আমরা সুন্দরের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে। কোন অন্যায়কে আমরা প্রশ্রয় দিব। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা কি উঠে যাবেন নাকি? আমার কয়েক গেল ওই যে বলছিলাম আল্লাহ নবীর সাথে যে ওয়াদা করেছেন এই ওয়াদা পূরণ করেছেন। আপনাদের সাথে আল্লাহ আছে না? বলবেন হুজুর এটা কি শুধু নবীর সাথে না, নবীকে কোরআন নাজিল, নবীকে বলা মানে নবীর মাধ্যমে উম্মতকেও বলা। আগামীর দিন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জন্য, ইসলামের জন্য ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর। আলহামদুলিল্লাহ। হুজুর কেমনে সুন্দর? আরে ইমাম মাহদী তো এখনো আসবেনই না। ইমাম মাহদী যখন আসবেন গোটা পৃথিবীকে মুসলমানরা আবার এক খলিফার অধীনে মুসলমানরা পৃথিবী শাসন করবে। আমাদের বিশ্বাস হয় না? আমাদের বিশ্বাস হয় না? তাহলে আগামীর দিন আমাদের জন্য ভালো না খারাপ? এমনকি এই বাংলাদেশে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, ওলামা মাশায়েখ যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারেন, এই বাংলাদেশেও ইসলামের বিজয়, আল্লাহর দ্বীন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের কোনো হতাশা নাই। আচ্ছা, এখানে এই প্রথম 5টি আয়াতে আল্লাহ কি বললেন? প্রথম 3 আয়াতে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিলেন, পরের 2 আয়াতে আল্লাহ ওয়াদা করলেন। দেখি মনে আছে কিনা? প্রথম 3 আয়াতে আল্লাহ কি করেছেন বলেন? কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন, আমি ছেড়ে দিবি আপনি। পরের 2 আয়াতে আল্লাহ কি করেছেন মনে থাকবে? আচ্ছা, এর পরের আয়াতে আল্লাহ কি করলেন? এরপরে 3টা আয়াতে আল্লাহ তার নবীকে নিয়ামতের কথা স্মরণ করেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আমি ইসলামের বিজয় দিব। আল্লাহ আবার নবীজিকে অন্তরকে আরো দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য বলছেন, ও নবী, আমি যে আপনাকে ওয়াদাগুলো করলাম এই ওয়াদা পূরণ করব, আর আমি যে আপনার সাথে থাকবো, দিনের বিজয় দান করব, এটা আপনি অতীত মনে করে দেখেন। অতীতেও আমি আপনাকে ছাড়ি নাই, অতীতেও আমি আপনার পাশে। আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, একটু মনে করে দেখেন তো। আদম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আর এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমার নবী জন্ম নিয়েছেন কি হয়ে? আস্তে বলবেন না, জুড়ে বলেন কি হয়ে? এতিম হয়ে আমার নবী জন্ম নিয়েছেন। জন্মের আগেই তিনি তার বাবা হারিয়ে পিতৃহারা এতিম হয়ে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে অবস্থাটা কেমন হলো দেখেন। সেই সময় আরবদের কালচার ছিল শহরে জন্ম নেওয়া বাচ্চাদেরকে বিভিন্ন রোগবালাই থেকে সেফ রাখার জন্য এবং বাচ্চারা যেন শারীরিক ভাবে শক্তিশালী হয়ে বেড়ে ওঠে, আর যেন তারা বিশুদ্ধভাষী হয়। এজন্য শহরের নাগরিকরা তাদের বাচ্চাদেরকে দুধ পানের জন্য ধাত্রী মহিলাদের কাছে তারা মরুভূমি অঞ্চলে, বেদুইন অঞ্চলে পাঠিয়ে দিতেন, যাতে করে মরুভূমির রুক্ষ আবহাওয়ায় শারীরিক ভাবে শক্তিশালী হয়ে বেড়ে ওঠেন, তার পাশাপাশি যেন বিশুদ্ধভাষী হয়ে বেড়ে উঠতে পারে। এই জন্য শহরের নাগরিকরা তাদের শিশুদেরকে বেদুইন অঞ্চলে মরুভূমিতে ছোটবেলায় ধাত্রী নারীদের কাছে পাঠিয়ে দিতেন। আমার নবীর বেলায় তাই ঘটলো। নবীজির দাদার নাম হলো আব্দুল, জোরে বলে, আব্দুল মুত্তালিব। নবীজির দাদা ধাত্রী নারীদের সন্ধান করছেন, দেখি কোনো ধাত্রী নারী পাই কিনা। কিন্তু কি আজীব অবস্থা, এতিম বাচ্চা দেখে কোনো মহিলা নিতে চায় না, ভাবতেছে হয়তো টাকা পয়সা কম পাবে। তায়েফ থেকে বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় এসেছেন। কোন জায়গা থেকে? তায়েফ থেকে বনু সাদ গোত্রের একদল নারী মক্কায় এসেছেন দুগ্ধ শিশু তালাশের জন্য। সকল নারীরা এসে শিশু তালাশ করছেন। আল্লাহ নবী দাদা বললেন, এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, যদি দয়া হয় তো নিয়ে যাও। এতিম বাচ্চা দেখে কেউ ঘরেও যায় না, নিতেও চায় না। অবশেষে এলেন সেই সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া। তার গাধা জরাজীর্ণ ছিল, হালকা পাতলা ছিল, দুর্বল ছিল, এই জন্য আসতে দেরি হয়েছে। তিনি এসে দেখলেন কোনো শিশু আর নাই, একটা ঘরে একটা এতিম বাচ্চাই শুধু আছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, দেখো এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, মন যদি চাই তো নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া তখন তার স্বামীর সাথে পরামর্শ করলেন, আমরা একবারে শেষে আসলাম, কাউকে তো পেলাম না,
খালি হাতে এত দূরের পথ তায়েফে ব্যাক করার চাইতে একটা এতিম বাচ্চা হলে দেখি, দেখার পরে ভালো লাগলে নিয়ে যায়, অল্প টাকা করে যাই পাইলাম, অসুবিধা নাই। স্বামী তাকে সম্মতি দিলেন, তিনি এবার মা আমেনার ঘরে ঢুকলেন। মা আমেনার ঘরে ঢুকে যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকালেন, তিনি তখন বলছেন, আমি ওনার চেহারার দিকে তাকায় দেখলাম, আমার কাছে মনে হলো আসমানের চাঁদ আমার কোলে নেমে এসেছে। তিনি তার দুর্বল গাধা আরোহণ করে তায়েফে ফিরে যাচ্ছেন। কি আজীব অবস্থা তার দুর্বল গাধা, এত দ্রুত গতিতে ছুটতে লাগলো যে সবাইকে অতিক্রম করে তিনি সবার আগে চলে যেতে লাগলেন। নারীরা বললেন, কি ব্যাপার হালিমা, তুমি না এই দুর্বল গাধায় চলে এসেছিলে, এটার গতি বাড়লো কেমনে? তিনি তখন বললেন, গতি কেমনে বেড়েছে জানি না, এতটুকু জানি আমার কুলে এমন কিছু এসেছে, মনে হচ্ছে গোটা দুনিয়ার বরকত এখন আমার কাছে চলে এসেছে। বাড়িতে গিয়ে দেখলেন তাদের উটনির দুধের ওলান, যেখানে দুধ ছিল না দুধের ওলান দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। খেজুর গাছে ফলন বেড়ে গেল, ফসলের উৎপাদন বেড়ে গেল। এমনকি হালিমাতুস সাদিয়া নিজে বলছেন, আমার বাচ্চারাও আমার বুকের দুধ ঠিকঠাক মতো পেত না, কিন্তু এই শিশুকে বাড়ি নিয়ে আসার পরে দেখা গেল আমার বাচ্চারাও আমার বুকের দুধ পায়, শিশু বুকের দুধ পায়। ঘরের চারপাশে বরকত দেখে মনে হলো এই শিশুর কল্যাণে আল্লাহ দুনিয়ার সকল বরকত আমাদেরকে দান করে দিয়েছে। সেখানে 4-5 বছর থাকলেন, আবার মা আমেনার ঘরে আসলেন। 6 বছর বয়সে তিনি মাও হারিয়ে ফেললেন, দাদার আশ্রয়ে গেলেন। 8 বছর বয়সে দাদাকেও হারিয়ে ফেললেন। এরপরে তার চাচা আবু তালিবের আশ্রয়ে তিনি লালিত পালিত হয়েছেন। আল্লাহ তার নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এভাবে এতিম অবস্থায় পেয়ে আমি তো আপনাকে ত্যাগ করিনি, বরং আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি, লালন পালনের বন্দোবস্ত করেছি। এরপরে আল্লাহ বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি। এখানে দাল্লা শব্দের অর্থ গুমরাহী নয়, অর্থ হলো পথ হারা, অর্থাৎ আপনাকে এমন অবস্থায় পেয়েছি সঠিক পথ কোনটা আপনি নিজে নিজে সেটা বের করতে পারেন না, সঠিক পথের সন্ধান দিয়েছেন কি আপনি। এমন সমাজে বড় হয়েছেন, এমন সমাজে বেড়ে উঠেছেন, এই সমাজের লোকগুলো পৌত্তলিকতায় আর শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, নারীদের প্রতি অবিচার করত, জুলুম করত, সবলেরা দুর্বলের উপর আক্রমণ করে বসত, সুদ খেত, ঘুষ খেত, অন্যায় রাহাজানি জুলুম চতুর্দিকে বিদ্যমান ছিল। আপনার এই সমাজের জুলুম নিপীড়ন সবকিছু থেকে আপনি আপনার জাতিকে মুক্ত করার জন্য আপনি যখন দিশেহারা হয়ে পড়েছিলেন, তখন আমি আল্লাহ আপনাকে সঠিক পথের সন্ধান দিয়েছি। কারণ কোনটা সঠিক পথ আর কোনটা হেদায়েতের পথ এইটা কেবল একজনই জানেন, তিনি কে? সে আল্লাহ কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 52 নম্বর আয়াতে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি। এরপরে আমি আপনাকে কিতাব আর ঈমানের সন্ধান দিলাম, সোজা পথ দেখালাম, একটা কিতাব নাযিল করলাম। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব আমি আপনার কাছে এজন্য নাযিল করেছি, তোমার স্বচ্ছন্দ নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আপনি যেন আলোর রাস্তায়, জান্নাতের রাস্তায় নিয়ে আসতে পারেন। এই জন্য এই কিতাব নবীর কাছে যিনি নাযিল করেছে, বীর পুরুষের মতো আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? সে আল্লাহ বলছেন, নবী পথ হারা
অবস্থায় আপনি ছিলেন ফাহাদা, তিনি আপনাকে হেদায়েতের পথ দেখালেন। শুধু তাই নয়, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন অভাবী, তিনি আপনাকে সমৃদ্ধ করেছেন। আপনার তো এত ধন সম্পদ ছিল না, কিছুই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের যোগ্যতা দিয়েছেন, আপনাকে কর্মঠ বানিয়েছেন, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। বিবি খাদিজার সাথে বিয়ে হয়েছে, ধর্নাঢ্য নারীর সাথে বিয়ে হয়েছে। এরপরে দেখা গিয়েছে আল্লাহ তাআলা ওই নারীর কল্যাণে ইসলামের অনেক খেদমত এই নারীর মাধ্যমেও করিয়েছেন। আল্লাহ বলছেন, নবী আপনি তো অভাবী ছিলেন, ধাপে ধাপে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সকল অভাব তিনি দূর করে দিয়েছেন। তিনি কি? সে আল্লাহ তার নবীকে তিনটি নিয়ামতের কথা এখানে স্মরণ করিয়ে দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথ হারা অবস্থায় পেয়ে আমি কি আপনাকে সঠিক পথের সন্ধান দেইনি? সঠিক পথ হলো ইসলাম, সঠিক পথের নাম হলো ইসলাম। 3 নম্বর নিয়ামত ওয়াজাদাকা আইলান ফাআগনা, অভাবী অবস্থায় পেয়ে আমি কি আপনার সকল অভাব দূর করে দেইনি? এবার আল্লাহ তাআলা শেষের 3টা আয়াতে নবী এবং আমাদেরকে 3টা নির্দেশ দিয়েছেন। জুড়ে বলেন কয়টা নির্দেশ? ভালো করে শুনেন, কারণ কথায় আছে শেষ ভালো যার সব ভালো। এখন এই কথাগুলো বাড়ি নিয়ে যেতে হবে। শুনেন 3টা নির্দেশ কি? আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব আপনি নিজেই যেহেতু এতিম ছিলেন, এতিমের কষ্ট আপনি বুঝেন, এতিমকে ধমক দিবেন না, গলা ধাক্কা দিবেন না, ঘাড় ধাক্কা দিবেন না, রূঢ় আচরণ করবেন না, এতিমের উপর জুলুম করবেন না। আমার দেশে অনেক মানুষ আছে এতিমের মাল আত্মসাৎ করে খেয়ে ফেলে, অবশ্য মধুপুরে টাঙ্গাইলে নাই। এতিমের মাল অন্যায়ভাবে জুলুম করে পেটে ঢুকায় যারা, পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় তারা, বলেছেন কি? খবরদার, কোন এতিমের প্রতি জুলুম করবেন না। যে ব্যক্তি এতিমের উপর জুলুম করে সে যেন নবীর উপরেই জুলুম করে, কারণ আমার নবীও তো এতিম ছিলেন। এতিমকে কষ্ট দেওয়া মানে হলো নবীকে কষ্ট দেওয়া। এজন্য এতিমকে কষ্ট দিবেন না, নিষেধ করেছেন কোরআনে আল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধমক দিবেন না, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবেন না। অনেকে আছে একই পরিবারের সদস্য, 2 ভাই 3 ভাই, কোন ভাই যখন মারা যায় তার সন্তানদের ধন সম্পদ তারে না দিয়া অন্যান্য ভাইরা খেয়ে ফেলে। টাঙ্গাইলে এগুলো হয় না? এতিমের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলে। শুধু তাই নয়, এতিম সন্তান পেলে বাড়ির সকল কাজ ওই এতিম বাচ্চাটাকে দিয়ে করায়। তারপরে মাঝে মাঝে এদের উপর হাত তুলে, যে ব্যক্তি এতিমকে কষ্ট দেয় ওই ব্যক্তি আমার রাসূলকে কষ্ট দেয়। এক সাহাবী এসে বললেন, নবী গো, আমার দিল পাথরের মতো শক্ত, আমার দিল নরম হয় না, চক্ষু দিয়ে পানিও আসে না। নবীজি বললেন, এতিমদেরকে ভিজিট করতে যাবা, এতিম দেখতে যাবা, এতিম দেখলে এতিমের মাথায় স্নেহের হাত ঘুরায় দিবা, ভালোবাসবে, এতিমদেরকে একটু মায়া মহব্বত করবে, দেখবে তোমার দিলকে যে নরম করে দিবেন তিনি কে? যাদের সামর্থ্য আছে এতিম দেখাশোনা করবেন, এতিম ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। কারণ এতিমকে যারা দেখাশোনা করবে, আল্লাহর নবী বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল ওয়াসফা। এই 2টা আঙ্গুল নবীজি সাহাবীদেরকে দেখায় একসাথে লাগায়া বললেন, এইভাবে একসাথে লাগায়া দিয়া বললেন, শোনো সাহাবীরা, এতিমের দেখাশোনাকারী ব্যক্তি, এতিম লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী কাল কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে অবস্থান করব। এই জন্য এতিমদেরকে আপনারা মায়া মহব্বত করবেন না, জুলুম করবেন। আল্লাহ মায়া মহব্বত করার তৌফিক আমাদেরকে দেন। বলছিলাম শেষের দিকে আল্লাহ আমাদের জন্য নির্দেশ দিয়েছেন কয়টা? 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর সাইলদেরকে কখনো ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। এখানে সাইলের অর্থ, সাইলের ব্যাখ্যায় মুফাসসিরগণ অর্থ দিয়েছেন 2টা। 1 নম্বর অর্থ হলো সাইল মানে হচ্ছে কোন ব্যক্তি যদি জ্ঞান অন্বেষণের জন্য আপনার কাছে এসে কোন জিনিস জানতে চায়, তাকে তাড়িয়ে দিবেন না। কেউ জানতে চাইলে সুন্দর করে নরম ভাষায় বুঝিয়ে দিবেন। আর একটা অর্থ মুফাসসিরগণ দিয়েছেন, যদি কেউ এসে কোন সম্পদ চায়, অভাবী মানুষ কিছু যদি চায়, তাকে দান করবেন। কোন অভাবীদেরকে
ফেরায় দিবেন না, কারণ আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। তাহলে সম্পদে অভাবী আর বঞ্চিতদের হক রেখে দিয়েছেন কে? সম্পদশালী যারা মনে করবেন না এই সম্পদের মালিক শুধু আপনি, আল্লাহ বলেছেন তোমাকে যদি আমি সম্পদ দান করি, এই সম্পদের ভিতরে তোমার পরে তোমার প্রতিবেশীদের হক আছে। অভাবী যারা, অসহায় যারা, খেতে পারে না, চলতে পারে না, অসুস্থ মানুষ, চিকিৎসার টাকা নাই, চেয়েছে তাকে দান করো। তোমার কাছে সম্পদ যদি থাকো, তাহলে তোমার কাছে সম্পদ যদি থাকে, তোমার প্রয়োজন পূরণের পরে সেটা খরচ করতে হবে কার দেখানো পথে? জুড়ে বলেন, কার দেখানো পথে? আল্লাহর দেখানো পথে যারা সম্পদ খরচ করে না, তাদের সম্পদ আবার নষ্ট করে কিংবা সম্পদ কেড়ে নেন কে? সম্পদ দেওয়ার মালিক কে? আবার সম্পদশালীর সম্পদ কেড়ে নিয়ে রাস্তার ফকির দিক করে দিতে পারেন যিনি কে? আমার একটা ঘটনা মনে পড়লো, এই ঘটনা বলে তারপরে আমরা শেষের দিকে যাব। ঘটনাটা কি বলবো? বলবো বনে ইসরায়েলের 3 ব্যক্তির ঘটনা। ওই ব্যক্তি শুনতেছেন আপনারা? বাবা জানলা, আমার চাচারা টায়ার্ড হয়ে গেছেন বাবা, আপনারা ঘটনাটা বলবো, শিক্ষণীয় ঘটনা। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে এই ঘটনাটা বলল। কয়জন ব্যক্তি? বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি, 3 জনই অসুস্থ। বুঝছেন? বনি ইসরায়েলের 3 ব্যক্তি, 3 জন সুস্থ না অসুস্থ? 3 জনেরই সমস্যা আছে। একজনের সমস্যা মাথায় চুল নাই। যার মাথায় চুল নাই তাকে আমরা বলি কি মাথা? টাক মাথা। একজনের চুল নাই, আরেকজন অন্ধ, আরেকজনের চোখের আলো, আরেকজন ছিলেন ওই যে ধবল রোগী, কুষ্ঠ রোগ বুঝেন তো আপনারা? তাহলে কয়জন ব্যক্তি হইল? 3 জনের সমস্যা কয়টা? একজন কুষ্ঠ রোগী, আরেকজন অন্ধ, কুষ্ঠ রোগী, অন্ধ, আরেকজন মাথা। আল্লাহ এদেরকে পরীক্ষা করতে চাইলেন, ফেরেশতাকে মানুষের সুরত দিয়ে পাঠালেন। ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে আসলেন। অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতা এক এক করে সকল ব্যক্তির কাছে আসলেন। প্রথমে আসলেন ওই ধবল রোগীর কাছে এসে বললেন, শোনো, তুমি সবচাইতে কি পছন্দ করো? সে তখন বলল, আমার শরীরে এই যে ধবল রোগ আছে, কুষ্ঠ রোগ আছে, মানুষ আমাকে নিয়ে নানান ধরনের কথা বলে, মানুষ মিশতে চায় না। যদি আমার রোগটা ভালো হয়ে যেত আমি বড় শান্তি পেতাম। তখন আল্লাহর হুকুমে এই লোকটার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। ভালো করে দিলেন কে? আরো জোরে বলেন, ভালো করে দিলেন কে? 10 মাসের গর্ভবতী একটা উটনি তাকে দেওয়া হলো। কয় মাসে? 10 মাসের গর্ভবতী উটনি দিয়ে বলা হলো, এটা রাখো, আল্লাহ এর মাধ্যমে তোমার সম্পদে বরকত বাড়িয়ে দেন। ফেরেশতা চলে গেলেন 2 নাম্বার ব্যক্তির কাছে। 2 নাম্বার ব্যক্তির মাথায় টাক, তাকে বললেন, তুমি কি চাও? যার মাথায় চুল নাই সে কি চাইবে? বলবে যদি চুল থাকতো ভালো হইতো, কারণ মানুষ তো আমাকে টাকেলা বলে। ফেরেশতা মাথায় হাত বুলায় দিলেন, আল্লাহ তার মাথার মধ্যে চুল গজায় দিলেন। এরপরে ফেরেশতা ওই ব্যক্তিকে 10 মাসের গর্ভবতী একটা গাভী দিয়ে আসলেন। বললেন, এর মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে বরকত দেন। বাকি থাকলো আর কয়জন? অন্ধ ব্যক্তির কাছে গেলেন, বললেন, তুমি কি চাও? ও চোখের আলো চাই। ফেরেশতা তার চোখের উপরে হাত বুলায় দিলেন। ওই ব্যক্তিকে চোখের আলো যিনি দান করে দিলেন তিনি কি? ফেরেশতা তাকে এবার 10 মাসের গর্ভবতী একটা ছাগি দিলেন। কি দিলেন? বলেন, এর মাধ্যমে তোমার সম্পদে বরকত। 3 জনকে 3 রকমের পশু দেওয়া হলো। প্রথম জন কুষ্ঠ রোগীকে কি দেওয়া হলো? উটনি। দ্বিতীয় জন টাকলা, তাকে কি দেওয়া হলো? গাভী। তৃতীয় জন অন্ধ, তাকে কি দেওয়া হলো? অনেক বছর পরে 3 জনের এই 3টা পশু থেকে অনেকগুলো পশু হয়ে গেল। আল্লাহু আকবার। এবার আল্লাহ এদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে আবার মানুষের সুরত দিয়ে পাঠালেন। প্রথম জনের কাছে গিয়ে বললেন, ভাই রে, তোমার তো এত উট, পুরা উপত্যকা মাঠ ভরা উট, আমি মুসাফির মানুষ, আমার পাথেও সম্বল হারিয়ে ফেলেছি,
তোমার এখান থেকে একটা উট আমাকে দান করে দাও, তোমাকে তো আল্লাহ অনেক দিয়েছে, আমাকে একটু একটা উট দান করো, তাইলে আমার মতো মুসাফির উপকৃত হবে। সে বলল, এগুলো আল্লাহ আমাকে দেন নাই, পৈতৃক ভাবে আমি এগুলো পেয়েছি, এগুলো আমার পৈতৃক সম্পদ। ফেরেশতা তখন স্মরণ করিয়ে দিলেন, কয়েক বছর আগে কি তুমি কুষ্ঠরোগী ছিলে না? তুমি তো কুষ্ঠরোগী ছিলে, গরিব মানুষ ছিলে, কুষ্ঠরোগ ভালো করে দিয়েছেন কি আল্লাহ, সম্পদ দিয়েছেন কি আল্লাহ। আজকে অস্বীকার করলে, নাফরমানি করলে, তুমি মিথ্যা বলার কারণে তোমার এই সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ তার সব সম্পদ কেড়ে নিয়ে রাস্তার ফকির বানায় দিলেন। ফেরেশতা গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, গিয়ে বললেন, কি কথা, আমি মুসাফির মানুষ, আপনার তো অনেক গাভী, একটা গাভী আমাকে দিয়ে দেন, দান করেন, তাহলে আমি এই মুসাফির মানুষ পথেও সম্বল হারিয়ে ফেলেছে, আমার উপকার হবে, আল্লাহ তো অনেক দিয়েছেন। সে বলল, না, এগুলো আল্লাহ আমাকে দেন নাই, পৈতৃক ভাবে আমি পেয়েছি। এই ব্যক্তিও নাফরমানি করলো কার সাথে? ফেরেশতা স্মরণ করিয়ে দিলেন, কয়েক বছর আগে কি তুমি এরকম ছিল না? অবস্থা কি এমন ছিল না? কেন মিথ্যা বললে? তোমার সম্পদ আল্লাহ কেড়ে নিলেন। আল্লাহ ওই ব্যক্তির সম্পদ কেড়ে নিলেন। এবার ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই, তোমার তো মাঠ ভরা ছাগল আছে, আমি মুসাফির মানুষ, পথেও সম্বল হারিয়ে ফেলে নিঃস্ব অভাবী অসহায় হয়ে গিয়েছি, একটু সাহায্য করো। এই ব্যক্তি উত্তর দিল, ভাই শোনো, এখানে যা আছে সবই আল্লাহ আমাকে দিয়েছে, কোনো সম্পদই আমার না। এখন তোমার একটা কেন, যতটা লাগবে নিয়ে যাও, আমার কোনো আপত্তি না। ফেরেশতা বললেন, একটাও নিব না, কারণ এটা ছিল পরীক্ষা। এই পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো। তোমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ কমবে না, বরং তোমার এই মন মানসিকতার কারণে এবং আল্লাহর পথে খরচের মন মানসিকতা তোমার যে আছে, এই জন্য তোমার সম্পদ উত্তর উত্তর দিন দিন আরো যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? তাহলে বোঝা গেল, ও আম্মাস সাইরা ফালা তানহার, সাইল অভাবী অসহায়দেরকে তাড়িয়ে দেওয়া যাবে না, সহযোগিতা করতে হবে। আর যে সম্পদ